নূহ আলাইহিস সালাম ৯০০ থেকে ৯৫০ বছর দাওয়াত দিয়ে ৮০ থেকে ৮২ জন লোক মুসলমান বানাইছিল। তখন বলল যে আল্লাহ, আমার কথা তো কেউ শোনে না, চোখে কাপড় দিয়ে রাখে, কানে তুলো দিয়ে রাখে, আমি কি করব? তো আল্লাহ বললেন, তুমি নৌকা বানাও। তুমি নৌকা বানানো শুরু করলো। ইহুদি নাসাররা কাফেররা তারে লইয়া হাসি ঠাট্টা করলো। হাসি ঠাট্টার একেবারে শেষ পর্যায়ে তারা এই নৌকার ভিতর ফাঁকানা করতে লাগলো। নৌকার ভিতরে যখন ফাঁকানা করতে করতে নৌকা ভরিয়ে ফেলাইলো, তখন আর ঘরিয়ে করলো, আল্লাহ আমি কি করব? এরা তো এইভাবে ময়লা দিয়া নৌকা ভরে ফেলছে। তো আল্লাহ বললেন যে একটু সবুর করো। তখন ওই এলাকার এক বুড়া মহিলা ও নৌকার ভিতর পড়ে গেল। পড়ে গিয়ে যখন হাবুডুবু খাইয়া উঠলো, তখন তার শরীরে কুষ্ঠরোগ আছিল। সে কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এলাকাবাসী সবাই তাকে বলল যে তোমার কুষ্ঠরোগ কীভাবে ভালো হইল? তখন ওই বুড়ি বলল যে নূর নৌকার ময়লার ভিতরে পড়ে গেছি, এখান থেকে ওঠার পরেই আমার এই কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এলাকাবাসী যখন জানলো, সবাই এই নৌকার ময়লা নিয়া গা গোসল দিতে শুরু করলো, খাইতে লাগলো। সবারই এই কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এরপরে যারা পায় নাই অবশিষ্ট, তারা কাছে কুচে পানি দিয়া একবারে পুরো নৌকা ধুয়া ফেললো। সবারই কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। তো দেখেন, আল্লাহ পাককে চিনতে হইলে আল্লাহ পাকের কারিশমা বুঝতে হইব। যেই লোকেরা নৌকাতে ময়লা করলো, আর ওরাই এই ময়লাগুলা সাফ করে দিল। এই জন্য বলে আল্লাহ খায়রুল মাকিদিন, আল্লাহ বহুত প্রকৌশলী। আল্লাহ পাকের সাথে কেউ বুদ্ধি খাটাইয়া, আল্লাহ পাকের সাথে কেউ বিবেক খাটাইয়া পারবে না। এই জন্য আমরা সবাই আল্লাহকে চিনতে চেষ্টা করব। এই দুনিয়ার আগুন জ্বলে বাহিরে, আমরা ভিতরে যদি আল্লাহর হুকুম না মানি, ইবাদত না করি, আল্লাহকে যদি সবসময় অনুকরণ না করি, তাহলে আমাদের দোজখবাসী হওয়ার ছাড়া কিছু নাই। আর দোজখবাসীদের আগুন জ্বলবে অন্তরের ভিতরে, দেহের ভিতরে, উপরে জ্বলবে না। এই জন্য আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহকে জানার চেষ্টা করি। আর আল্লাহ পাক যেখান থেকে হয় না সেখান থেকে হয়, যেখানে কিছু করা যায় না সেখান থেকে শুরু হয়। এই জন্য আমরা আল্লাহর বরত্ব কুদরতের দিকে চেষ্টা করব। আরও আল্লাহ পাকের অনেক বরত্ব কুদরত আছে দুনিয়াতে। আমরা যদি একটু চিন্তা করি, এগুলি দেখতে পারবো। আল্লাহর